আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে নুরুল আনোয়ার ক্লাসে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের ক্লাসে আলোচনা হবে কাজা নিয়ে। আমরা এর আগে আলোচনা করেছি আমর যে উজুবকে চায়, আমরের যে হুকুম হইল আবশ্যকীয়তা বোঝানো, যেই কাজের আমর আসবে বোঝা যাবে ওই কাজটা বান্দার উপরে করা আবশ্যক। এই আবশ্যক উজুবটা দুই প্রকার ছিল, নফসে উজুব আর হলো উজুবে আদা। নফসে উজুবের বিস্তারিত আলোচনা হয়েছে উদাহরণ সহ, এবং উজুবে আদা এটারও আলোচনা হয়েছে। উজুবে আদার তারিফ, উজুবে আদা কি দ্বারা সাব্যস্ত হয়, উজুবে আদার হুকুম, উজুবে আদার হুকুমের মধ্যে গিয়ে কুদরতের আলোচনা হইল। এরপরে উজুবে আদার যে তাকসিম চলতেছিল, উজুবে আদা তিন প্রকার। আদায় করা আবশ্যক বান্দার উপরে, একটা হলো দায়িত্বে আসে আর একটা হলো তার আদায় করতে হয়। তো আদায় যখন আবশ্যক হয় এই উজুবে আদা বলে এটাকে। উজুবে আদা তিন প্রকার ছিল, আদা, কাজা এবং ইআদা। আদা, কাজা, ইআদার মধ্যে আদা এর আলোচনা শেষ হয়ে গেল। এবার কাজার আলোচনা। কাজা কাকে বলে, কাজার মধ্যে আমরা মৌলিকভাবে আলোচনা করব কাজা কি জিনিস, একটা উদাহরণ, এক দুইটা উদাহরণ, এবং কাজার হুকুম কি, কাজার প্রকার কি। কাজা কাজা কাকে বলে? আমরা আদায়ের তারিফের সময় কাজার তারিফটাও করলাম। কাজা মানে হইল যেখানে মামুর বিহির সত্তাকে আদায় করা হয় না। আদায়ের মধ্যে মামুর বিহির সত্তাকে আদায় করা হয়। সত্তা আমরা আগে আলোচনা করেছি, আবার একটু ব্রেনে নেন। সত্তা মানে হইল মামুর বিহিকে সময়ের মধ্যে আদায় করলে এটা মামুর বিহির সত্তা আদায় হয়। সময় শেষ হয়ে গেলে সত্তা শেষ। সময়ের পরে যদি আদায় করে তাহলে সত্তার অনুরূপ কিছু আদায় করা হলো। সময়ের মধ্যে করলে এটার নাম হলো সত্তা আদায় করা, বাস এটাই হলো সত্তার অর্থ। কিংবা মালে মাসরুক, চোরাইকৃত মাল, চুরিকৃত মাল, ওই মাল হুবহু যদি দিয়ে দেয় তাহলে এটা সত্তা আদায় করা হলো। আর যদি মালে মাসরুক হারিয়ে ফেলে, চোরাইকৃত মাল নষ্ট হয়ে গেছে, এখন এর মূল্য দেয় কিংবা এরকম আরেকটা দেয়, তাহলে সত্তা দেওয়া হইলো না, এর অনুরূপ কিছু দেওয়া হলো। তাহলে কাজা মানে হইল যেখানে সত্তা আদায় না করে অনুরূপ কিছু দেওয়া হয়, এটার নাম হইলো কাজা। যেমন জোহরের নামাজ, জোহরের সময় আদায় করলো না, জোহরের সময় আদায় করলে তো সত্তা আদায় হইতো, জোহরের সময় আদায় করলো না, জোহরের সময় চলে গেল। এরপরে সে আসরের সময়, মাগরিবের পরে, আসার পরে, রাতে, কখনো অন্য সময়ে এরকম একটা নামাজ, একটা সত্তার অনুরূপ একটা আমল নামাজ সে দিল, তাহলে এটা কাজা হলো। কিংবা মালে মাসরুক নিয়ে হারিয়ে ফেলছে, এর জরিমানা কিংবা অনুরূপ আরেকটা জিনিস তাকে দিল, এর নাম হলো কাজা। কাজার ক্ষেত্রে মূল একটা সংজ্ঞা থেকে আমরা বুঝলাম কাজার মৌলিক বিষয় হলো অনুরূপ কিছু দেওয়া, অনুরূপ দেওয়া। এখন এই অনুরূপ দিতে গিয়ে যদি এমন মামুর বিহি, এমন আমল থাকে অথবা এমন জিনিস যেটার অনুরূপ নাই, সেখানে আপনি কিভাবে অনুরূপ দিবেন? একটা তো থাকতে হবে মিছিল, এই মিছিল থাকলে না মিছিল দিবেন। যদি মিছিলই না থাকে, এমন কিছু জিনিস অথবা এমন কিছু হুকুম আল্লাহ তাআলা দিলেন যে এই হুকুমের অনুরূপ কিছু নাই, এমন কিছু জিনিস নষ্ট করলো কেউ যার কোনো অনুরূপ কিছু নাই। যেমন একজন মানুষকে হত্যা করে ফেললো, একজন মানুষকে যখন হত্যা করে ফেললো, এবার অনুরূপ মানুষ আপনি কোত্থেকে দিবেন? মানুষের তো মিছিল হয় না, অনুরূপ মানুষ দুনিয়াতে হয় না, এক মানুষ আরেক মানুষের সাথে মিলে না, তা অনুরূপ মানুষ দেওয়া তো সম্ভব না। এরকমভাবে কিছু হুকুম আছে যেগুলোর কোনো মিছিল হয় না, কোনো অনুরূপ কিছু নাই। এগুলো গায়রে মুদরাক বিল আকল কিছু হুকুম আছে, গায়রে মাকুলি এইরকম যে হুকুমগুলো আছে, যেমন উকুফে আরাফা, রমিউল জিমার, এই যে আমলগুলো, এগুলো কিন্তু কোনো মিছিল নাই, এগুলোর কোনো মানে গায়রে মুদরাক বিল আকল, এটা তো আকলে ধরেই না যে এটা কেন হুকুমটা দেওয়া হলো। ধরলে না আমরা অনুরূপ আরেকটাকে বানায় দেওয়া যেত, অনুরূপ কোনো হুকুম নাই। তাহলে কাজার ক্ষেত্রে মূল হইল সত্তা না দিয়ে অনুরূপ কিছু দেওয়া। আর আমরা জানি কিছু কিছু আমল, কিছু জিনিস এমন আছে যেগুলোর অনুরূপ দুনিয়াতেই নাই, তাহলে সেগুলোর কাজাও নাই, সহজ কথা। তাহলে এটা একটা উসুল, যার অনুরূপ নাই যে জিনিসের, তার কাজা নাই। যেই আমলের অনুরূপ কোনো আমল নাই, বা যেই আমলগুলো গায়রে মুদরাক বিল কিয়াস, খেলাফে কিয়াস, এগুলোর কোনো কাজা নাই। যেই জিনিসগুলো এর অনুরূপ কিছু দুনিয়াতে নাই, সেই জিনিসগুলোর কাজাও নাই। এ হলো সহজ উসুল। অথবা উসুলটাকে এভাবে বলতে পারি আমরা যে গায়রে মুদরাক বিল আকল যে সকল হুকুম আছে, খেলাফে কিয়াস যে সকল হুকুম আছে, এই হুকুমগুলোর কাজা নাই, কারণ এগুলো তো মিছিল নাই, এগুলোর কাজা কোত্থেকে দিবেন, কি দিয়ে কাজা করবেন? মিছিলই তো নাই। যেমন আমরা উদাহরণ দিলাম উকুফে আরাফা,
আরাফার ময়দানে বসে থাকা এটা কি হইলো? এটা তো কোনো মানে যৌক্তিকতা নেই। এখানে বসে থাকলে আল্লাহ তাআলার তেমন কি ফায়দা হবে, কি হবে, এটার কোনো যৌক্তিকতা নাই। তাহলে উকুফ আরাফা এটা একটা খেলাফে কিয়াস, একটা পাগলামি আমল। রমিউল জিমার, শয়তানকে পাথর মারবে। তো শয়তানকে পাথর মারবে, কোথায় শয়তান, কই, দেখা তো যায় না, আন্দাজে পাথর মেরে রেখে চলে আসলো, এটাও একটা খেলাফে কিয়াস আমল। তাকবিরাতুত তাশরিক, আইয়ামে তাশরিকে যে তাকবীর দেওয়া হয়, এই তাকবীরেরও কি ফায়দা, কি হিকমত, কি ইল্লতের পিছনে, এগুলো হলো গায়রে মুদরাক বিল আকল, খেলাফে কিয়াস। সুতরাং এগুলোর কোনো কাজা নাই। ইরাকাতুদ দাম ফি আইয়ামিন নাহার, ঈদের দিনে পশু জবাই করা। আচ্ছা, পশু জবাই করা এটা তো হলো একটা প্রাণীকে হত্যা করা। তো এর মধ্যে এটা তো খেলাফে কিয়াস একটা জিনিস, প্রাণীর হুরমত আছে, এটাকে আরও যত জীবন দেওয়া যায়, আরও যত সুখময় করে তোলা যায়, কিন্তু এটাকে হত্যা করে ফেলা এটা তো একটা মানে খেলাফে কিয়াস একটা হুকুম, গায়রে মুদরাক বিল আকল একটা হুকুম, যুক্তির ঊর্ধ্বের দেওয়া আল্লাহর একটা হুকুম এটা। তো এই ধরনের যে হুকুমগুলো, এগুলোতে কোনো কাজা নাই, কারণ এগুলো খেলাফে কিয়াস, এগুলোর কোনো মিছিল নাই। এই কায়দা অনুযায়ী খেলাফে কিয়াস বা গায়রে মুদরাক বিল আকল আমলগুলোর কোনো কাজা হয় না, এটা হলো স্বাভাবিক হিসাব। কিন্তু এই ধরনের যার কোনো মিছিল নাই, যার কোনো অনুরূপ কিছু নাই, এই সকল ক্ষেত্রে কাজা হবে না, এটা হলো প্রথম কথা। ইল্লা বি নসিন, তবে হ্যাঁ, যদি এই ধরনের অনুরূপ কিছু নাই, এমন ক্ষেত্রে যদি নস এসে আমাদেরকে আলাদা বলে যে না এটার কাজা করতে হবে, অনুরূপ কিছু তুমি দুনিয়াতে পাও না, আমি তোমাকে 1-2টা অনুরূপ দেখায় দিলাম, তাহলে শরীয়ত বলার কারণে আমরা মেনে নিলাম যে ঠিক আছে এটার কাজা ওটা দ্বারা করবে, যদিও এর সাথে কোনো মিল নেই, অনুরূপ নাই, মিছিল না, তারপরে শরীয়ত বলার কারণে দিতে হবে শরীয়ত বলার কারণে। এই সকল জায়গায় আলাদা নস থাকার কারণে এটার কাজাটা করতে হবে শরীয়ত যার দ্বারা বলছে তার দ্বারা, অনুরূপ তো আসলে নাই দুনিয়াতে। যেমন এর উদাহরণ হইল ফিদিয়া লিসসাওম, কিংবা মানুষ যখন হত্যা করবে, হত্যা করার পরে ওই মানুষের অকল দিতে হয়। মানুষ যদি হত্যা করে ফেলে তাহলে জমানুন নফস বিল মাল, মাল দিয়ে মানুষের যে হত্যা করলো এর একটা ক্ষতিপূরণ, যেটাকে অকল বলা হয়। তো মানুষের সাথে, মানুষের তো অনুরূপ মানুষ নাই, শরীয়ত বলছে মানুষের অনুরূপ নাই, সেই হিসাবে তোমার ওই মানুষের কাজা করা দরকার ছিল না, ওই সত্তা তুমি দিতে পারবা না। কিন্তু এই নফসের জমান হিসাবে শরীয়ত আমাদের উপরে সম্পদ, মাল ধার্য করে দিয়েছে। তাহলে এই মাল এটা মানুষের, শরীয়ত বলার কারণে এটা মানুষের মিছিল ধরে নেওয়া হইলো, এটাকে বলা হয় মিসলে গায়রে মাকুল মিছিল, কিন্তু এটা গায়রে মাকুল মিছিল। শরীয়ত বলছে যে এটাই এটার অনুরূপ, কিছু টাকা দাও, ওই টাকাটাই মানুষের সত্তার অনুরূপ জিনিস ধরে নেওয়া হবে, তাহলে এটাকে বলা হবে মিসলে গায়রে মাকুল। আর যেগুলোর অনুরূপ আছে সেগুলো তো মিছিল, সরাসরি মিসলে মাকুলি হইলো, অনুরূপ আছে। একটা মোবাইল চুরি করে নিয়ে গেল, অনুরূপ মোবাইল তো আছেই, তাহলে ওই মোবাইল তার দিতে হবে কাজা হিসাবে। তারপর জোহরের নামাজ পড়তে পারে নাই, রাতের বেলা তার নিজের পক্ষ থেকে যে নফল নামাজ আছে সেগুলো থেকে একটা জোহরের নামাজ হিসাবে আল্লাহ তাআলাকে দিয়ে দিল, তাহলে অনুরূপ হইল, মিছিল আছে, এগুলো মিসলে মাকুল। আর যেগুলো গায়রে মাকুলি, যেগুলোর অনুরূপ আসলে নাই, সারে আমাদেরকে অনুরূপ নাই, অনুরূপ বানায় দিয়েছেন যে অনুরূপ নাই, ঠিক আছে তুমি কমপক্ষে এটা দিয়ে দাও। যেমন রোজার সাথে ফিদিয়া, রোজা রাখতে পারলো না, মরে গেল, তো এখন ফিদিয়া দিতে হবে রোজার। তো টাকা দিয়ে ফিদিয়া দেওয়া, টাকা কি রোজার অনুরূপ নাকি? আরেক রোজার অনুরূপ হইতে পারে। রমজানের রোজা রাখলাম, রমজানের রোজা এটা হলো রোজার সত্তা, রমজান চলে গেল, এরপরে যদি আমি রোজা রাখি, রমজান চলে যাওয়ার সাথে সাথে রমজানের সত্তা শেষ, রমজানের রোজার সত্তা শেষ, পরে আমি রোজা রাখলে এটা ওই সত্তার অনুরূপ হবে। কিন্তু বেটা মারা গেছে, এবার বলতেছে ফিদিয়া দিতে হবে, রমজানের ফিদিয়া। তো ফিদিয়া তো রোজার অনুরূপ কিছু না, শরীয়ত বলছে এজন্য এটাকে অনুরূপ ধরে নেওয়া হচ্ছে। এরকম অনুরূপ ধরে নেওয়া, অনুরূপ বানান না, অনুরূপ শরীয়ত বলার কারণে অনুরূপ ধরে নেওয়া, এটাকে বলা হয় মিসলে গায়রে মাকুল। তাহলে মিসলে মাকুলও হয়, মিসলে গায়রে মাকুলও হয়। কাজা এই দোনো ভাবের যে কোনো ভাবেই করতে হবে। কাজার একটা মূলনীতি হলো যে কাজা এটা আবশ্যক, যতক্ষণ সম্ভব অনুরূপ কিছু দিয়ে এটাকে আদায় করে নেওয়া, এটা লাগবে অনুরূপ কিছু দিয়ে। যদি অনুরূপ না থাকে তাহলে দেখতে হবে শরীয়ত আমাদেরকে কোনো অনুরূপ বানিয়ে দিয়েছে কিনা, বলছে কিনা যে এটা দিয়ে দিয়ে দাও। যদি শরীয়ত বলে তাহলে শরীয়ত যেটা দিয়ে বলছে ওটা দিয়ে দিতে হবে। আর যদি অনুরূপও নাই দুনিয়াতে, শরীয়তও বলে নাই, তাহলে এটার কোনো কাজা নাই। যেমন উকুফে আরাফা অনুরূপও নাই, গায়রে মুদরাক বিল আকল হওয়ার কারণে মিছিলও নাই, শরীয়তের আর কাজা করতে আলাদা বলে নাই কোথাও কোনো নসের মাধ্যমে। রমিউল জিমার এটা গায়রে মুদরাক বিল আকল, কোনো মিছিল নাই, শরীয়ত আমাদেরকে বলে নাই যে এটার কাজাটা তোমরা অমুক দিয়ে করে নাও, এরকম কিছু পাওয়া যায় নাই। তাকবীরাতুত তাশরিক এটা গায়রে মুদরাক বিল আকল হুকুমের কোনো মিছিল নাই, শরীয়ত আলাদা কোনো নস দিয়ে বলে নাই যে এটার কাজাটা অমুকটা দিয়ে করে ফেলো। এই হিসাবে আইয়ামে নহরে
ইরাকাতুদ্দাম পশু জবাই করা, এটার ক্ষেত্রেও একই নিয়ম হওয়ার কথা ছিল যে ইরাকাতুদ্দাম এটা তো হইল মানে পশু জবাই করা কোরবানির সময়গুলোতে 3 দিনের মধ্যে, এটাও গায়রে মুদরাক বিল আকল, কোনো মিছিল নাই। এটার মধ্যেও হওয়ার কথা ছিল যে এটা কোনো কাজা নাই, শরীয়ত আমাদের কোনো কাজা করতে বলে নাই। কিন্তু এখানে ইহতিয়াতের কারণে এখানে ওলামায়ে কেরাম, ফোকাহায়ে কেরাম তারা এটার কিমত দিয়ে দিতে বলেন, একটা সাত অথবা একটা মূল্য, কোরবানির পশুর মূল্য সৎকা করতে বলেন। এই যে পশু সৎকা করতে বলেন, এটা কিন্তু কোরবানির দিনে কোরবানি করে নাই, সুতরাং এর কাজা হিসাবে না। কোরবানির দিনে কোরবানি করতে হবে, এটাই হলো আসল জিনিস, এর কোনো অনুরূপ কিছু নাই, এটা গায়রে মুদরাক বিল আকল, মিছিল নাই, সেই হিসাবে না হওয়ার মানে কোনো কাজা না হওয়ার কথা ছিল। কিন্তু ফুকাহায়ে কেরাম ইহতিয়াতান এর কাজা বের করেছেন। কাজা কি দিয়ে করবে? কাজা করবে হলো আত-তাসাদ্দুক বিল কিমা আও বিশাত, কিমত দিয়ে, কিমত সৎকা করে দিয়ে এই কোরবানির কাজা আদায় করবে, অথবা একটা সাত সৎকা করে দিয়ে মানে বকরি সৎকা করে দিয়ে কোরবানির কাজা আদায় করবে। এটা কি জন্য? এটা হলো লিল ইহতিয়াত, ইহতিয়াতের কারণে। আন্দালে তো মিছিল ছিল না, কাজা করার দরকার ছিল না, ইহতিয়াতের কারণে। হ্যাঁ, তবে যেখানে অনুরূপ নাই কিন্তু নস বলে দিয়েছে তোমার এটা দিয়ে এর অনুরূপ আদায় করতে হবে, সেটা নসের কারণে করতে হবে। কাজা, অনুরূপ কিছু দেওয়ার নাম হলো কাজা। অনুরূপ যেখানে নাই সেখানে কোনো কাজা নাই। তবে হ্যাঁ, নস যদি আমাদেরকে বলে দেয় কোথাও যে এটার অনুরূপ ওটাকে দিয়ে তুমি কাজাটা করো, যেমন মানুষ মেরে ফেললে এর অনুরূপ নাই কিন্তু টাকা দিয়ে শরীয়ত বলছে এটার অনুরূপ তুমি পালন করো, কাজা করো, সেখানে করতে হবে। ফিদিয়া দিয়ে সওমের কাজা, এটার সাথে আসলে অনুরূপ না, ফিদিয়ার সাথে সওমের কোনো অনুরূপ মিল নাই, কিন্তু দিতে হবে, শরীয়ত বলছে এই জন্য। কাজা গেল। এবার আসি আমরা কাজার উদাহরণ, তাহলে কাজা উদাহরণ সহ গেল। কাজা 2 প্রকার। কাজা একটা হলো কাজায়ে মহজ, আর একটা হলো কাজা সাবিবিল আদা। কাজার প্রথমে তারিফ হলো, এরপরে কিছু উদাহরণ হলো। তারিফের মধ্যে কাজার মূল কথা মনে রাখতে হবে যে অনুরূপ কিছু লাগে, এখান থেকে কথাটা আসলো, অনুরূপ কিছু দিতে হবে। অনুরূপ কিছু দেওয়ার নামই হলো অনুরূপ কিছু দেওয়ার নাম কাজা। এখান থেকে আসলো অনুরূপ যদি না থাকে কোনো জিনিসের, যে তার অনুরূপই নাই, তখন কি করবে? অনুরূপ যদি নাই হয় তখন 2 অবস্থা, হয়তো কোনো নস থাকবে অথবা নস থাকবে না। অনুরূপ নাই, এখন কি দিয়ে কাজা করবে? যদি কোনো নস না থাকে, যেখানে অনুরূপ নাই সেখানে কোনো নসও নাই, তাহলে কোনো কাজাও নাই এখানে, বাস কোনো কাজা করতে হবে না। কিন্তু যদি নস থাকে, নস যদি কোনো অনুরূপ মিলিয়ে দেয়, বলে যে না এটা দ্বারা তুমি এটার কাজা করো, নস যদি বলে, তাহলে এখানে কাজা করতে হবে। ফিহি কাজাউন, ফিহি নসুন ফিহি কাজাউন, নস থাকলে কাজা করতে হবে, নস না থাকলে কোনো কাজাও নাই, যেখানে অনুরূপ না থাকবে। আর অনুরূপ যেখানে থাকবে সেখানে অনুরূপ দিয়েই এটা আদায় করতে, কাজা করতে হবে, অনুরূপটা দিতে হবে। গেল তারিফ এবং মেসাল। এবার হইল কাজার প্রকার। কাজা 2 প্রকার। একটা হইল কাজায়ে মহজ, আকসামুল কাজা। কাজা 2 প্রকার, একটা নাম হলো কাজায়ে মহজ, মহজ, আর একটা নাম হলো সাবিবিল আদা। কাজায়ে মহজ আর কাজা সাবিবিল আদা। কাজায়ে মহজ কি? মহজ মানে হইলো শুধু কাজা, এটার কাজা আমি এটা দ্বারা করে দিলাম, একদম পরিপূর্ণ যেভাবে কাজা করা দরকার সেভাবেই করলাম, কোনো আদায়ের সাথে সাদৃশ্য নাই। যেমন আমি একটা মোবাইল, আমার মোবাইলটা সে চুরি করে নিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হুবহু অনুরূপ আরেকটা মোবাইল আমাকে দিয়ে দিল, একদম মহজ কাজা হইল। আচ্ছা, আরেকটা হইলো সাবিবিল আদা। এই সাবিবিল আদাটা একটু বোঝা দরকার। কাজায়ে মহজের উদাহরণ অভাব নাই, সব কাজাই কাজায়ে মহজ, 2-1টা আছে সাবিবিল আদা, এজন্য সাবিবিল আদাটাকে বোঝা দরকার। সাবিবিল আদার উদাহরণ হলো ঈদের নামাজে আমরা জানি 6 তাকবীর দিতে হয়, প্রথম রাকাতে 3 তাকবীর, পরের রাকাতে 3 তাকবীর বাড়তি দিতে হয়। আচ্ছা, এই যে 3টা তাকবীর যেটা রুকুর আগে দিতে হয় যখন, তো রুকুর আগে যে 6টা তাকবীর, এই 6টা তাকবীরের জায়গাটা কোথায়? রুকুর আগে, সূরা ফাতিহা সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে হলো 6 তাকবীর দেওয়ার সময়, যে রাকাতে রুকুর আগে দেয় আর কি। এক রাকাতে তো ফাতিহার পর, আরেকটা রুকুর আগে। তো রুকুর আগে যে তাকবীরটা, এটার সময় কিন্তু রুকুর আগে। আচ্ছা, তাহলে যে ব্যক্তি রুকুর আগে কেরাতের পরে অতিরিক্ত 3 তাকবীর দিবে, সে সময়ের মধ্যেই এই 3 তাকবীর আদায় করলো।
তাহলে এটা সত্তা আদায় হলো। মনে রাখতে হবে সময়ের মধ্যে যেই আমল করবে এটাই হলো ওই আমলের সত্তা। এটা একটা মুখস্থ রাখতে হবে, তাহলে কথাগুলো বোঝানো সহজ। তো তাহলে সে তার সত্তাটাকে আদায় করলো। আচ্ছা, কিন্তু যে রুকুর আগে কেরাতের পরে তাকবীর বলতে ভুলে গেছে, সত্তা আদায় করে নাই, রুকুতে চলে গেছে। আচ্ছা, রুকুতে চলে যাওয়ার পরে শরীয়ত বলবে যে তুমি রুকুতে গিয়ে ওই তাকবীরটাকে শেষ করো। যেহেতু তাকবীর ওয়াজিব, এই জন্য তাকবীর রুকুতে যে রুকুর তাসবিহ ছিল, এই রুকুর তাসবিহ তোমার জন্য নফল মুস্তাহাব ছিল। তুমি এটা রুকুর তাকবীর পড়ো না পড়ো বাদ দিয়ে দিতে পারো, বাদ দিয়ে তুমি ওই তাকবীর যেটা ওয়াজিব ছিল এটাকে তুমি রুকুর মধ্যে আদায় করো। রুকুর মধ্যে যদি কেউ তাকবীর আদায় করে তাহলে রুকুর তাসবির আগেও আদায় করতে পারে, রুকুর তাসবিরটা পড়ে পরেও আদায় করতে পারে, রুকুর তাসবিহ বাদ দিয়েও তাকবীরে জায়েদাটা আদায় করতে পারে, অতিরিক্ত 3 তাকবীর আদায় করতে পারে, এটা অসুবিধা নাই। বাকি রুকুতে গিয়ে তাকবীর দিবে। তবে হ্যাঁ, রুকুতে গিয়ে যদি কেউ তাকবীর দেয় তাহলে হাত উঠানোর দরকার নেই। এমনি তো ঈদের নামাজের তাকবীরে কি করা হয়? হাত উঠানো হয়। জানাজার নামাজে হাত উঠানো লাগে না, কিন্তু ঈদের তাকবীরে হাত উঠাইতে হয়। তো এখন সময় তার জায়গায় তো সে তাকবীর দেয় নাই, তখন তো দাঁড়ানো ছিল, রুকুতে যাওয়ার আগে যে সময় ছিল তখন তাকবীর দেয় নাই, তখন দিলে দাঁড়ায় দিত। কিন্তু রুকু অবস্থায় গিয়ে এখন যদি সে হাত তুলতে যায় তাহলে তো মানে উপর হয়ে পড়ে যাবে। এই জন্য শরীয়ত বলছে না, তোমার এখন আর হাত উঠানোর দরকার নাই, তুমি ওখানে তাকবীরটা দাও হাত উঠানো ছাড়াই, হাত হাঁটুতেই বাঁধা থাক, ধরা থাক, নাহলে তুমি উপরে পড়ে যাবা, ওখানে দাও। আচ্ছা, এটা হলো মাসালা। এখন এই যে ইয়েটা করলো, তাকবীরটা সে রুকুতে দিল, তাকবীর কি তাকবীরের সময় দিল না সময় থেকে আলাদা সময় দিল? তাকবীর যদি তাকবীর দেওয়ার সময় দেয় তাহলে তাকবীরের সত্তা আদায় করলো, সময় যদি শেষ হয়ে যায় তাহলে সত্তা শেষ, এরপরে যদি অন্য সময় গিয়ে দেয় তাহলে অনুরূপ কিছু আদায় করলো। তো রুকুর মধ্যে তাকবীর দেওয়া মানে হইলো তাকবীরের কাজা করলো। রুকু অবস্থায় তাকবীর দিলে তাকবীরের কাজা হইল, কেননা এটা সত্তা আদায় করে নাই, অনুরূপ আদায় করেছে। সত্তা আদায় করা হতো যদি সময়ের মধ্যে করতো তাহলে এটাকে সত্তা আদায় করা বলা যেত, সময়ের বাহিরে করেছে এজন্য এটা সত্তা আদায় করতে পারে না, অনুরূপ আদায় করেছে, তাহলে এটা কাজা তো স্পষ্ট হইল। এবার সাবিবিল আদা কিভাবে? কাজা তো হইলো, কোনো অসুবিধা নেই, এটা কাজা হইলো, কিন্তু সাবিবিল আদা কিভাবে? আদার সাথে সাদৃশ্য এইভাবে যে দেখেন, অতিরিক্ত যে 6 তাকবীর ঈদের নামাজে, এই 6 তাকবীর তো নামাজের মধ্যে দিতে হয়, নামাজের বাহিরে তো আর দেয় নাই, সে নামাজের ভিতরেই তো দিল। নামাজের বাহিরে যদি দিত, ছুটে গেছে পরে নামাজের বাহিরে দিয়ে আলাদা এটার কাজা করছে, এরকম তো করে নাই, নামাজের ভিতরেই তো দিল। তো নামাজের ভিতরেই দিল, এই দৃষ্টিকোণ থেকে এটা কেমন জানো, যেখানে আদায় করার দরকার সেখানে আদায়ই করেছে, নামাজের ভিতরেই করেছে। তো নামাজের ভিতরেই দিয়েছে, এই হিসাবে আদার মতো মনে হয়, নামাজের ভিতরেই তো হলো, আদায়ই তো করলো, বাইরে তো আর করে নাই। আবার তাহলে এটা আদায়ের সাথে সাদৃশ্য হলো। আর মূলত এটা কাজা, কারণ সময় যেটা রুকুর আগে ছিল সেই সময় না দিয়ে রুকুতে গিয়ে দিল, সময় পরিবর্তন হয়ে গেছে, এটা কাজা, কিন্তু আদার সাথে সাদৃশ্য হলো, নামাজের ভিতরে দিয়েছে এই জন্য আদার সাথে সাদৃশ্য আছে। তাহলে আদা, কাজা, সাবিবিল আদা এর উদাহরণ হইলো। এটা হইলো হক্কুল্লাহর একটা উদাহরণ দেওয়া হইলো। 2টা উদাহরণ এখানে দিচ্ছি, একটা হলো হক্কুল্লাহ আর একটা হলো হক্কুল ইবাদ। হক্কুল্লাহর উদাহরণটা হইলো, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি সাবিবিল কাজা এর উদাহরণ হইল তাকবিরাতুত তাশরিক বা তাকবিরাতুল ঈদাইন। তাকবিরাতুল ঈদ কোথায় দিল? ফির রুকু। রুকুর মধ্যে যদি ঈদের যে তাকবীরগুলো অতিরিক্ত ওগুলো যদি রুকুতে দেয় তাহলে এটা কাজা হবে, তবে আদার সাথে একটা সাদৃশ্য থাকবে। এবার হলো হক্কুল ইবাদ, বান্দার হকেও এরকম কিছু কাজা আছে যেটা সাবিবিল আদা হয় বান্দার হকে। এটার উদাহরণ হইল, একজন লোক সে বিবাহ করেছে। আচ্ছা, কিভাবে বিবাহ করলো? যে আমি তোমাকে মোহর তো দিতে হয়, তো মোহর ধার্য করছে যে আমি তোমাকে মোহর হিসাবে ধার্য করলাম, হ্যাঁ, একটা গোলাম, এই গোলাম তোমাকে আমি মোহর হিসাবে দিব। আচ্ছা, কোন গোলাম নির্দিষ্ট করে নেই, অথবা গোলাম তো এখন নাই, এটা বাদ, আমি মোহর হিসাবে তোমাকে একটা নেকলেস দিব, আমি তোমাকে মোহর হিসাবে একটা বালা দিব, এইভাবে তাকে বিয়ে করলো। আচ্ছা, এখন কোন বালা নেকলেস কোনটা এটা তাইন করে নাই। আচ্ছা, যখন তাইন করে নাই, এখন বিয়ে হয়ে গেল এইভাবে, কারণ আহনাফ বলে যে বিয়ের সময় মোহর যদি নাও উল্লেখ করে তাও বিয়ে হয়ে যায়। এখানে মোহর উল্লেখ করেছে কিন্তু অস্পষ্ট, অনির্দিষ্ট, এই অনির্দিষ্ট মোহরের কারণে বিয়ে বাতিল হবে না, বিয়ে হয়ে যাবে। আচ্ছা, বিয়ে হয়ে যাবে, এরপরে মোহর কোনটা দেবে এটা নিয়ে হলো কথা। এখন যেহেতু নেকলেসের কথা বলছে, এবার কি করতে হবে? একটা নেকলেস বা নেকলেসের মূল্য তাকে পরিশোধ করতে হবে।
অথবা যে গোলাম দিবে বলছে, একটা গোলাম দিবে নির্দিষ্ট করেন, একটা গোলাম দিবে বলছে, তো এখন গোলাম দিতে হবে বা গোলামের কিমত দিতে হবে। এখন সে গোলাম দিতে পারছে না, নেকলেস দিতে পারছে না, এবার সে মূল্য দিয়ে আদায় করবে। সরাসরি নেকলেস দিলে তো দিল, গোলাম দিলে দিয়েই দিল, শেষ। কিন্তু গোলাম দিতে পারে নাই, নেকলেস দিতে পারে না, এর মূল্য দিচ্ছে, তাহলে কাজার দিকে আসলো। গোলাম দিবে বললে গোলাম দিয়ে দিলে তো সত্তা দিয়ে দিল, নেকলেস দিবে বলছে নেকলেস দিয়ে দিলে তো সত্তাই দিল, যেহেতু নির্দিষ্ট এখানে করে নাই, জন্য যেটা দেবে এটাই সত্তা, গোলাম যেটা দেবে এটাই সত্তা, নির্দিষ্ট যেহেতু করে নাই। কিন্তু সে ওইটার মূল্য দিচ্ছে, যে ঠিক আছে একটা নেকলেস এখন বর্তমানে ধরো তোমার 1.5 লাখ টাকা লাগে, আমি তোমার 1.5 লাখ টাকা দিয়ে দিলাম। একটা গোলামের মূল্য বর্তমান সমাজে 2 কোটি টাকা, তো না তোমাকে 2 কোটি টাকা দিয়ে দিলাম। মানুষের মূল্য বেশি এই জন্য বললাম আর কি। তো এভাবে মূল্য দিল। এখন এই যে মূল্য দিল, এটা তো অবশ্যই কাজা হইলো, কারণ গোলাম দিবে বলছে গোলাম দেয় নাই, মূল্য দিয়েছে, তাহলে সত্তা দেয় নাই, অনুরূপ দিল। নেকলেস দিবে বলছে নেকলেস দেয় নাই, মূল্য দিল, তাহলে সত্তা দেয় নাই, সত্তার একটা মূল্য অনুরূপ কিছু দিয়ে দিল, কাজা অবশ্যই হইল। এখন এই কাজাটা সাবিবিল আদা কেমনে? আদার সাথে এর কি মিল? আদার সাথে মিল হইল, যেহেতু গোলামটা নির্দিষ্ট করে নাই কোনটা দিবে, নির্দিষ্ট করে নাই, তো শরীয়ত বলে যদি নির্দিষ্ট না করা হয় তাহলে উর্ফে যেটা বোঝায় মহর হিসাবে ধার্য হওয়ার মতো সেটাই মুরাদ হবে, অথবা মুতাওয়াসসিত মূল্যের একটা নির্ধারিত হবে। তো মুতাওয়াসসিত মূল্যের নির্ধারিত হবে, মুতাওয়াসসিত মূল্যের নেকলেস, মুতাওয়াসসিত মূল্যের একটা গোলাম নির্ধারিত হবে। তো এখন শেষ পর্যন্ত আদায় করতে গেলেও তো মূল্যের দিকে যাওয়া লাগতেছে। সে মূল্য দেওয়ার কারণে কাজা ধরা হইল, কিন্তু যদি আদায় করতো তখনও কিন্তু মূল্যের বিবেচনায় আদায় করা লাগতো। তাহলে আদায়ের সাথে সাদৃশ্য হলো যে মূল্যের বিবেচনা, এদিক থেকে মূল্য দিয়ে কাজা করলো, আদায় করলো, কিন্তু মূল্যের বিচার করতে হতো, এদিক থেকে তার আদায়ের সাথে একটা সাদৃশ্য রইল। এ হলো কাজা, তবে সাবিবিল আদা। কাজা কেন? আইন দেয় নাই, গোলাম দেয় নাই, নেকলেস দেয় নাই, বরং মূল্য দিয়েছে, এই জন্য কাজা। আর আদার সাথে সাদৃশ্য হইল, কারণ আদায় করতে গেলেও তো মূল্যটা আনতে হতো এখানে, এই হিসাবে কাজাটা আদার সাথেও সাদৃশ্য রইল। কাজার 2 সুরত হইল, কাজায়ে মহজ আর কাজা সাবিবিল আদা। কাজায়ে মহজের উদাহরণ অসংখ্য, কাজা সাবিবিল আদা এর 2টা উদাহরণ দিলাম। এবার হইল কাজা যে 2 প্রকার হইল, কাজায়ে মহজ আর হইল কাজা সাবিবিল আদা। কাজায়ে মহজ এটা আবার 2 প্রকার। কাজায়ে মহজ 2 প্রকার। 1 নাম্বার হইল কাজায়ে মহজ মানে কি? শুধু এখানে কাজা, বাস অনুরূপ দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নাই, আদায়ের সাথে কোনো সাদৃশ্য নাই, অনুরূপ দিয়ে কাজা করলো। আমরা আগে বলেছিলাম অনুরূপ দিতে গেলে কোথাও অনুরূপ নাই, শরীয়ত বলছে এটার অনুরূপ, এই জন্য অনুরূপ মেনে নেওয়া হইলো। আরেকটা হইলো না, আসলেও এটার অনুরূপ, আমাদের আকলও ধরে এটার অনুরূপ। যেটা আমাদের আকল ধরে যে এই আমলের অনুরূপ এটা, এই জিনিসের অনুরূপ এটা, এটাকে বলা হয় কাজা বিমিসলিন মাকুলিন। আর যেখানে আমাদের আকলে ধরে না যে এটার অনুরূপ এটা, শরীয়ত বলছে এটার কাজা তুমি এটা দিয়ে করো, মানুষ মেরে ফেলছো, মানুষের কাজা টাকা দিয়ে করো, রোজা রাখতে পারো নাই, এর কাজা টাকা দিয়ে করো, এগুলো হইলো কাজা বিমিসলে গায়রে মাকুল। তাহলে কাজা 2 প্রকার হইলো, কাজায়ে মহজ 2 প্রকার হইলো, কাজা বিমিসলিন মাকুলিন, কাজা বিমিসলিন মাকুলিন, আর হইলো কাজা বিমিসলিন গায়রে মাকুলিন, বিমিসলিন কাজা বিমিসলিন গায়রে মাকুলিন। এই 2টা কাজায়ে মহজের প্রকার, কাজা সাবিবিল আদার প্রকার না, কাজায়ে মহজের প্রকার, যেখানে অনুরূপ দিয়ে কাজা করা হয়। বিমিসলিন মাকুলিন এটা তো হইল যেমন একজনের রোজা মাসে, রমজান মাসে রোজা রাখতে পারে নাই, ওই সত্তা আল্লাহকে দিতে পারে নাই, রমজান মাস শেষ হয়ে গেছে, এখন তো সত্তা আদায়ের সময় নেই, সত্তা শেষ হয়ে গেছে, এবার অন্য সময়ে অন্য মাসে সে তার পক্ষ থেকে অনুরূপ রোজা রেখে আল্লাহর কাছে সুপোর্ট করে দিল, তাহলে অনুরূপ সে আদায় করলো। as-সাওম লিস-সাওম। বিমিসলি মাকুলের উদাহরণ হইল কাজা বিমিসলি মাকুল, সেই রমজানের রোজার কাজা রাখলো রোজা দিয়ে, নিজের পক্ষ থেকে রোজা দিয়ে, তাহলে as-সাওম লিস-সাওম, রোজা দিয়ে আদায় করে দিল, কাজা বিমিসলি মাকুল হইল। অথবা সে যেই মালটা চুরি করে নিয়ে গেছে ওই সম্পদটা সে নষ্ট করে ফেলছে, এবার কাজা করতে হবে, তো কাজা সে অনুরূপ একটা জিনিস দিয়ে দিল, অথবা একদম এর মূল্য ন্যায্য মূল্যটা সে দিয়ে দিল। তাহলে আমরা এটা বলতে পারি জমানুল মাগসুব, জমান দিল, জমানুল মাগসুব, যেটা গসব করে নিয়ে গেছে সেটার জমান দিল কি দিয়ে? বিল মিসিল, হুবহু ওইরকম একটা জিনিস দিয়ে, আও বিল কিমা, অথবা মূল্য দিয়ে সে এটা পরিশোধ করে দিল, তাহলে এটা কাজা হইলো। যেহেতু মাগসুব যেটা নিয়েছে হুবহু এটা দেয় নাই,
দিয়েছে হইলো মূল্য, অথবা দিয়েছে হইলো আরেকটা জিনিস, এর মতো একটা জিনিস অথবা মূল্য দিয়েছে, এজন্য এটা কাজা। এটা বিমিসলি মাকুল কেন? কারণ যেহেতু অনুরূপ একটা দিয়েছে, এটা আমরাও বুঝি এটা অনুরূপ, অথবা মূল্য দিয়েছে, তাহলে অনুরূপ তো পেয়ে গেল, এর জন্য এটা বিমিসলি মাকুল হইলো। আচ্ছা, আসসাউম লিসসাউম এবং জমানুল মাকসুব বিল মিসল আও বিল কিমা। বিমিসলি গায়রে মাকুল, এই গায়রে মাকুল উদাহরণ আমরা তখন বললাম। গায়রে মাকুল মানে হইলো আমাদের আকল ধরে না যে এটা এটার মিছিল, শরীয়ত বলছে আলাদা নসে পাওয়া গেছে এজন্য দিতে হচ্ছে। এটার উদাহরণ কি বললাম এর আগে, যে আল ফিদিয়াতু লিসসাউম, আল ফিদিয়াতু লিসসাউম, রোজার জন্য রোজার কাজা করবে ফিদিয়া দিয়ে, এটা বিমিসলে গায়রে মাকুল হইলো। গায়রে মাকুল দিয়ে রোজার কাজা করলো। এরকম ভাবে জমানুন নফস কি দিল? বিল মাল, মানুষ মেরে ফেলছে, এর জরিমানা দিল, এর কাজা করলো কি দিয়ে? মাল দিয়ে। তাহলে মানুষের সাথে মালের তো কোনো মিল নেই, মানুষের অনুরূপ না মাল, মাল মানুষের অনুরূপ না, অনুরূপ দিয়ে দিলে না এটা কাজা হইতো, কাজার ক্ষেত্রে অনুরূপ দিতে হয়। কিন্তু শরীয়ত বলছেন না, এটা দিয়ে দাও, এটাই মালটাই মানুষের অনুরূপ ধরে নেওয়া হবে, তাহলে এটা গায়রে মাকুল হইল। কাজা বিমিসলিন গায়রে মাকুলিন, গায়রে মাকুল জিনিস দ্বারা কাজা আদায় করা হলো। তাহলে কাজার প্রথমে আমরা তারিফ করলাম। কাজার তারিফের মধ্যে মূল হলো অনুরূপ জিনিস দেওয়ার নামই কাজা। আর অনুরূপ হয় কখন? সময় থেকে আলাদা, সময়ের মধ্যে করলে এটা সত্তা হয়, সময়ের বাইরে করলে অনুরূপ হয়। জিনিসের ক্ষেত্রে হুবহু ওই জিনিসটাই দিয়ে দিলে এটা সত্তা দেওয়া হয়, ওটা না দিয়ে যদি মূল্য দেয় বা ওইরকম আরেকটা জিনিস দেয় তাহলে অনুরূপ হয়। আর যে ক্ষেত্রে অনুরূপ নাই সেক্ষেত্রে দুই সুরত, যদি নস থাকে তাহলে অনুরূপ না থাকলেও নস বলার কারণে দিতে হবে, আর অনুরূপ যদি নস না থাকে তাহলে আর অনুরূপ যেখানে নাই ওখানে আর কিছু দেওয়া লাগবে না, কোনো কাজা নাই। যে জিনিসের অনুরূপ নাই, যে আমলের অনুরূপ নাই, সেই আমলের কাজা নাই। তবে কাজা আসবে কখন? যদি নস থাকে। এরপরে হলো কাজার কিছু প্রকার। কাজায় মহজ, কাজা সাবিবিল আদা। কাজায় মহজের সবই কাজায় মহজের উদাহরণ যা আছে। কাজা সাবিবিল আদার দুইটা উদাহরণ দেওয়া হলো। একটা হলো তাকবীরাতুল ঈদ ফির রুকু, আরেকটা হইলো, আরেকটা তো এখানে লেখা হইলো না, আরেকটা আমরা দিয়েছিলাম হইলো, এটা এদিক দিয়ে লিখে দেই, উদাহরণটা দেওয়া হয়েছে ভাই, এখানে লেখা হয় নাই। উদাহরণটা হলো আদাউল কিমা। আদাউল কিমা, কিমত দেওয়া। কিসের কিমত দেওয়া? মোহর ধার্য করেছিল একজন গোলাম, অনির্দিষ্ট একটা গোলামের, পরে গোলামের কিমত দিয়ে দিল। আদাউল কিমা ফিমা তাজাওয়াজা, ফিমা তাজাওয়াজা আলা আবদিন বিগাইরে আইনিহি, মানে অনির্দিষ্ট আর কি। আলা আবদিন বিগাইরে আইনিহি, বিয়েটা করেছিল ফিমা তাজাওয়াজা আলা আবদিন বিগাইরে আইনিহি, বিয়ে করেছিল অনির্দিষ্ট একটা গোলাম মোহর দিবে এটা বলে, অনির্দিষ্ট একটা গোলাম মোহর দিবে এটা বলে বিয়ে করেছে, পরে মূল্য আদায় করেছে। তো মূল্য আদায় করার কারণে সত্তা দেওয়া হয় নাই, এটা কাজা হয়েছে, অনুরূপ দিয়েছে, কাজা হয়েছে। আদার সাথে সাদৃশ্য হইল, যেহেতু অনির্দিষ্ট, তো আদায় করতে গেলেও একটা মধ্যম মানের, মধ্যম মূল্যের জিনিসই খুঁজতে হতো। তাহলে মূল্যের বিবেচনাটা আদায়ের মধ্যেও থাকে, কাজার মধ্যে তো আছেই, আদায়ের মধ্যে থাকে, এজন্য এটা কাজা সাবিবিল আদা হইল। আচ্ছা, গেল। তাহলে কাজা দুই প্রকার, কাজায় মহজ, সাবিবিল আদা। সাবিবিল আদার দুইটা উদাহরণ হইল। এরপরে কাজায় মহজের প্রকার, বিমিসলে মাকুল, বিমিসলে গায়রে মাকুল। মাকুল মানে হলো যার অনুরূপ সবাই বুঝে, যেমন সম দ্বারা আদায় করলো। তারপরে মাকসুব জিনিস, চোরাইকৃত জিনিস, গসব করা জিনিসের জরিমানা দিল মূল্য দিয়ে বা ওরকম আরেকটা জিনিস দিয়ে, তাহলে এটা অনুরূপ কিছু দিয়ে কাজা করলো। আর বিমিসলে গায়রে মাকুল মানে আসলে অনুরূপ নাই, শরীয়ত আমাদেরকে বলছে যে তোমরা এটা দ্বারা এটার কাজা করো। যেমন ফিদিয়া, এটা সওমের কাজা ফিদিয়া দিয়ে করলো, অথচ সওমের সাথে ফিদিয়ার কোনো মিল নেই, ফিদিয়াটা সওমের অনুরূপ না। তারপর মাল দিয়ে মানুষের কাজা করলো, অথচ মাল মানুষের কোনো অনুরূপ না, তারপর নষ্ট বলার কারণে এটা করতে হবে, এই জন্য নাম হইলো বিমিসলে গায়রে মাকুল। বাস, এই পর্যন্ত এই কাজার আলোচনা শেষ হইল। আদাও গেল, কাজাও গেল, আর রইল শুধু ইয়াদা, সর্বশেষ ইয়াদা। এটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব ইয়াদা নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।